বন্ধুরা, আজকের এই ভিডিওতে ভাইরাল এই পপ হাতার ডিজাইনটা কী করে তৈরি করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে খুব সহজে ধাপে ধাপে এটা তোমাদেরকে কাটিং এবং সেলাই করে দেখাবো। তার জন্য এখানে দেখো, এখানে যে পাড়ের দিকটা সেটা নিয়েছি, এখানে লম্বা নিয়েছি 13.5 ইঞ্চি, চওড়া নিয়েছি 6 ইঞ্চি এইভাবে। এবার এখানে যে পপ ডিজাইনটা তৈরি করব তার জন্য এইভাবে কাপড়টাকে দেখো দুভাঁজ করে নিয়েছি। এটার লম্বার মাপটা আছে 8 ইঞ্চি এবং চওড়া আছে 15 ইঞ্চি। সেটাকে 2 গুণ করলে 30 ইঞ্চি মতো চওড়া নিয়েছি। দেখো এখানটায় যে হাতার লম্বাটা রাখবো, ডিজাইনের ঝুলটা রাখবো, সেটা 6 ইঞ্চি এবং এক্সট্রা এই পাশে 2 ইঞ্চি থাকলো। এবার এই দিকটায় হাতার মাপ ছিল 8.5 ইঞ্চি, তাহলে 8.5 ইঞ্চিতে এভাবে করে পয়েন্ট করে নিতে হবে প্রথমে। দেখো এখানে 8.5 ইঞ্চিতে এভাবে করে পয়েন্ট করে নিলাম। এটা গেল আমার হাতার মাপটা। এবার দুই সাইডে যে ডিজাইনের জন্য এক্সট্রা করে রেখেছি, এই 2 ইঞ্চি কিন্তু এক্সট্রা এবং এদিকটায় 6 ইঞ্চি এক্সট্রা, এটা কিন্তু ডিজাইনের জন্য লাগবে। এখানে তার জন্য হাতার লম্বাটা নিয়েছি, কাপড়ের লম্বাটা 15 ইঞ্চি মতো নিয়েছি। এবার আমার নিজের দিকে আছে খোলা দিকটায় 3 ইঞ্চি এভাবে ডাউন দিয়ে নিলাম, তারপর 1.5 ইঞ্চি এই পাশ থেকে নিয়ে হাতার শেপটা করে নিলাম। দেখো বুঝতেই পারছো এটা কিন্তু হাতার শেপ হয়ে গেল। এবার এই দিকটায় কিন্তু এইভাবে যে এক্সট্রা 2 ইঞ্চি রেখেছিলাম, এটাকে এইভাবে করে হাতার শেপটার সাথে মিলিয়ে দেব। দেখো এইভাবে করে মিলিয়ে দিলাম। বন্ধুরা, এবার এটাকে কেটে নিচ্ছি। ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ করে দেখবে না, এখানে খুব সহজেই তোমাদেরকে ধাপে ধাপে এই সুন্দর হাতার ডিজাইনটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। দেখো এখানে হাতার লম্বা ছিল 8.5 ইঞ্চি, তার জন্য এখানটায় 4 ইঞ্চিতে এইভাবে করে পয়েন্ট করে নিলাম। দেখো এখানে যে পয়েন্টটা করলাম, দুই দিকেই ছোট্ট করে এভাবে করে কাট লাগিয়ে দিলাম, তাহলে আমার সেলাইয়ের সময় যখন ডিজাইনটা তৈরি করব বুঝতে সুবিধা হবে। দেখো এইভাবে এটাকে এবার খুলে নিলাম। তারপর এইভাবে করে তোমরা এখান থেকে ফ্রিলগুলো তৈরি করবে। দেখো এখানে যে ছোট্ট করে কাট লাগিয়েছিলাম, এখান থেকে এইভাবে করে ছোট্ট ছোট্ট করে কুচিগুলো তৈরি করে নিতে হবে। দেখো এই পাশে আমি যেভাবে করে কুচিগুলো তৈরি করছি, তোমরা ঠিক এইভাবেই তৈরি করবে, তাহলে দেখবে হাতাটা সেলাইয়ের পরে ফিনিশিংটা কিন্তু অসাধারণ হবে। দেখো এই দিক করে প্রত্যেকটা ফ্রিল ভালো করে তৈরি করে নিলাম। এবার বন্ধুরা এটাকে মেপে দেখতে হবে। এখানটায় কিন্তু আমার 13 ইঞ্চি মতো লাগবে, তাহলে মেপে দেখি। এখানটায় দেখো 7 ইঞ্চি আছে, তাহলে সেলাইয়ে 1/2 ইঞ্চি করে চলে যাবে, মাপটা ঠিকই আছে। তোমরা এইভাবে করে মেপে দেখবে। দেখো ফ্রিলগুলো কিন্তু আমার নিজের দিকে এই দিকটায় আছে, এবার এই দিকটায়ও কিন্তু এইভাবে করে সেলাই করতে হবে। তোমরা দেখবে যেই দিকটায় তোমরা কুচিগুলো সেলাই করবে, অন্য দিকেও কিন্তু সেই দিকে মুখ করে কুচিগুলোকে সেলাই করবে। দেখো এবার এই দিকটাও মুখ করে কুচিগুলো সেলাই করে নিচ্ছি। বন্ধুরা, আমি তোমাদেরকে এই ভিডিওতে একটা হাতা তৈরি করে দেখাচ্ছি, তোমরা একই নিয়মে অন্য পাশের হাতাটাকেও এইভাবে করে তৈরি করে নেবে। এই ডিজাইনটা তোমরা তোমাদের দোকানের কাস্টমারদের জন্য কিংবা তোমাদের নিজেদের জন্য তৈরি করে নিতে পারো। এই ডিজাইনটাকে কিন্তু আজকাল খুবই ভাইরাল চলছে এবং এটা দেখতেও খুবই ইউনিক লাগে। দেখো এখানে যে পার্টটা আমি বসাবো, এটা এটা কিন্তু এই দিকটায় হয়ে বসবে। তার জন্য এবার যে লাইনিং কাপড়টা আছে এটার সাথে এটাকে প্রথমে এই কিনারা দিয়ে সেলাই করে নিতে হবে।
দেখো এটাকে এইভাবে করে ঘুরিয়ে নিয়ে এবার এর উপর চাপ সেলাই দিয়ে দিলাম। এবার এটাকে এইভাবে করে ধরে পাড়টাকে সদর পাড়টাকে ভেতরের দিকে রেখে এটাকে এভাবে কিনারা দিয়ে সেলাই করে নিতে হবে। দেখো এটাকে এইভাবে করে সেলাই করে নিলাম। দেখো কতটা ভালো লাগছে দেখতে। এবার লাইনিং পার্টটাকে নিয়ে এবার এর উপরে এইভাবে করে চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাইটা দিয়ে দিলেই কিন্তু হাতাটা পুরো রেডি হয়ে যাবে। বন্ধুরা, আমি আশা করি এই ভিডিওটা দেখে তোমরা পুরো তো হাতা কী করে পুরোটাই কাটিং এবং সেলাই করেছি শিখতে পারবে। দেখো হাতাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তবুও তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে উত্তরে সেটা বলে দেব। দেখো একই নিয়মে তোমরা কিন্তু অন্য পাশের হাতাটাকেও তৈরি করে নেবে। দেখো আমি দুটো হাতাই এইভাবে করে তৈরি করে নিয়েছি। দেখো একটা ফ্রিল কিন্তু ওই দিকটা আছে, দুটো হাতার ডিজাইন কিন্তু একই মুখে থাকবে। দেখো এইভাবে করে এটাকে তৈরি করে নিয়েছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।